এই আমরা এখন সূর্য মন্দিরে উঠতে যাচ্ছি। এটা কোথায় জানি? গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের মধ্যে কৃষ্ণাই অঞ্চলে অবস্থিত। হ্যাঁ আমরা উঠে পড়েছি। এখন আমরা একটু পাথরে বিশ্রাম নিচ্ছি। বসুন 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 বসুন। কারণ কতদূর উঠে আমাদের আর দম নেই এই মুহূর্তে। হ্যাঁ এদিকে এদিকে। পুরো হাঁপিয়ে গেছি। ও তলা থেকেও বিউটিটা সুন্দর তো। এখানে দাঁড়িয়ে আছে না? হ্যাঁ আমি টুরিস্ট দেখি এটা। আমাদের বেঙ্গলে মন্দিরটা দারুণ মন্দির। বেঙ্গলে যদি হতো হ্যাঁ এটা দিয়ে সালা গুহাটা দেখো, এর ভেতর তো ঢুকতে হয় নাকি? এই মেরেছে দেখো। এবার আমরা গুহার ভেতরে ঢুকছি। ভিতরে কোথাও হনু আটকে নেই তো? ওয়াও, এখানে মন্দির আছে। যাতার জন্য এই প্রবেশ নিষেধ। না না জুতো পরে। ক্লাস দেন স্যার। বাহ বাড়ি বাহ। আমি তখন আসতে পারিনি, আমার কাকু মারা গেছিল। আচ্ছা, ঘুরে গেছে। অসাধারণ একটি পরিবেশ। সোনাপুরে তেঘরিয়া ওয়াটারফলে গেছিলেন? সোনাপুর খুব বড় বড় বোল্ডার পাথর এবং উপর থেকে একটা অসামান্য দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। মন্দিরের অবস্থান একেবারে পুরো পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে। ব্লগ বানিয়ে ছেড়ে দেবো নাকি তাহলে? হ্যাঁ ব্লগের মধ্যে করে বলবো। এই পাহাড়ের গুহার ভেতর মন্দিরটা, পুরো পাহাড়ের গুহার ভেতরে, যেখানে মেন সূর্য দেবতাকে অধিষ্ঠিত করা হয়েছে। পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন জায়গাটা, এবং ওপর দিয়ে একটা পাথর পুরো পাহাড়টাকে যেন ঢেকে রেখেছে। চারিদিকেই পাথর, কিন্তু মূল মন্দিরের ওপরে একটা এমনভাবে পাথর রয়েছে যে পুরো ছাতার মতো লাগছে। যে এক অসামান্য দৃশ্য। আমরা ভাবতে পারিনি এরকম একটা জায়গায় এরকম একটা দৃশ্য দেখতে পাবো। আজ আমাদের উত্তরায়ণ শাখার রিজনাল ম্যানেজার মিস্টার গৌতম রায়ের তত্ত্বাবধানে আমরা আজকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। ওম নমঃ শিবায়।